নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। গতকাল 8ই আগস্ট সকালে কলকাতার পাম এভিনিউয়ের নিজ বাসভবনে প্রয়াত হন বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত জলপাইগুড়ি বামফ্রন্টের নেতা কর্মীবৃন্দ। আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে জলপাইগুড়িতে বামফ্রন্টের পক্ষ থেকে বিকেলে এক শোক মিছিলের আয়োজন করা হয় জল শহরের রাজপথে। শোক মিছিল শুরুর আগে জেলা পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী সমর্থক সুবোধ সেন ভবনে রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন। এরপর শুরু হয় শোক মিছিল। সুবোধ সেন ভবন থেকে এই শোক মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার সুবোধ সেন ভবনে শেষ হয়। মিছিলের সামনে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি, তারপর 80টি অর্ধনিমিত লাল পতাকা হাতে নিয়ে চলে মহিলা পুরুষ কর্মী সমর্থকেরা। সাথে সাথে মিছিলে পায়ে পা মেলান আরও 103 কর্মী সমর্থকেরা। তিনি 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তারই প্রতীক হিসেবে 80টি অর্ধনিমিত লাল পতাকা নিয়ে শোক মিছিল করা হয়। পাশাপাশি প্রত্যেকের বুকে হাতে রাখা বুদ্ধবাবুর ছবি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে জলপাইগুড়ি বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানান, বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন গতকাল সকাল 8টা 20-তে। তারপর থেকে শ্রদ্ধা জ্ঞাপনের কাজ চলছে। জলপাইগুড়ি জেলা জুড়ে আমরা প্রতিটি ব্লকে ব্লকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং বিভিন্ন কর্মসূচি আরও কদিন ধরেই চলবে। আজকেও বামফ্রন্টের মিছিল পার্টির পক্ষ থেকে শহরের জলপাইগুড়ি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সকালবেলা থেকেই সেখানে প্রতিকৃতিতে মাল্যদান, প্রতিটি ব্রাঞ্চে ব্রাঞ্চে এই কর্মসূচি আমরা পালন করছি। আমরা বামফ্রন্টের যে মিছিল, সেই মিছিলে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন অংশের মানুষ তারা অংশগ্রহণ করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের গুণমুগ্ধরা এতে অংশ নিয়েছেন। মিছিলের সূচনায় তারা প্রতিকৃতিতে এখানে মাল্যদানের ব্যবস্থা ছিল, সেখানে অংশ নিয়েছেন এবং সেইভাবেই চলছে। আমরা মনে করি বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে করে আমাদের জন্য চলার পথ বাতলে দিয়ে গেছেন, পার্টি শিক্ষার ক্ষেত্রে, প্রতিদিনের লড়াই আন্দোলনের ক্ষেত্রে, সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে, মূল্যবোধের ক্ষেত্রে, ভারতীয়ত্ব বোধের ক্ষেত্রে, জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে তিনি যেভাবে আমাদের বাতলে দিয়ে গেছেন পথ, এই পথ ধরেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। এই বিশ্বাস নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে আছি, আমরা লড়াইয়ের ময়দানে থাকবার চেষ্টা করব। বুদ্ধদেব ভট্টাচার্য তার মুখ্যমন্ত্রিত্বকালে আমি 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য ছিলাম এবং প্রতি সেশনে বুদ্ধবাবুর অসাধারণ বক্তব্য, বিরোধীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি যেভাবে শান্তভাবে হাউসে তার বক্তব্য রাখতেন, সেটা মোহিত করে তুলত আমাদের রাজ্যের বিধানসভাকে। যে স্মৃতি, তার যে বক্তব্য, তার যে চিন্তা, তার যে দর্শন, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সেইটাকে বাণীতে পরিণত হয়েছে যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে সামনে রেখেই তাকে স্মরণ করেই আমরা পথ চলব, এটাই আমাদের বক্তব্য।